সংগঠনের মানুষগুলার সাথে জয় শিবচন্ডী আলোচনা মহারাজ জেলা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট যেটা ময়নাগুড়ি ব্লকত পদমতি ওয়ান অঞ্চলত ধারণ করছেন যে মা ভবানী কমিটি নিয়ে আলোচনা সমাজ যেটা আছে মানে ডিসিশনটা কালই রাতে 8টার সময় করা হয়েছে। তা মোর প্রোগ্রাম আসলো শিলিগুড়ি, সেই শিলিগুড়ির প্রোগ্রামটা করিয়া মুই আজকে যেহেতু ফিরিম বাড়ি, এই জন্য কোনো কোনো আশেপাশে যদি কোনো জায়গাতে ব্লক বৈশাখ ব্যবস্থা করা যায়, আর তোমার এখানে বৈশাখ ব্যবস্থা করছি। মই না জানাও এই এলাকা কেমন পরিস্থিতি, মানসিকগুলা কত সচেতন, পলিটিক্যাল সম্বন্ধে কত জ্ঞাত, আর এই মানসিকগুলা পলিটিক্যাল কত ওতপ্রোত ভাবে জড়িত মুই কিছু না জানি। আমরা গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন গঠন করছি, আর এই গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সম্বন্ধে তোমরা নিশ্চয়ই ইতিপূর্বে জানছেন, আর সেই সম্বন্ধে মুই কিছু আলোচনা করি আমার ভাষা, কৃষ্টি, কালচার, রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি। সেই জন্যে একটা ধৈর্য ধরি শুনবেন। জয় শিবচন্ডী। প্রথমত মই একজন আসি যেটা দেখলুম যে এই বিশ্বায়নের জগৎ, এই এলাকাটা দেখলুম আমার মানুষের বসতি, কিন্তু এই মানসিকগুলো আজ পর্যন্ত মানুষের পরিচয় পায় নাই। এইলা ভোজ গরুর পরিচয় জীবন যাপন করিবেন না, কিন্তু ভাববেন না সে আমরা মানুষ। কিন্তু যেগুলা যায় মানুষের পরিচয় দেয়, সেগুলা মানুষই এই থাকার মানুষও ভোজ গরু জানোয়ারের রূপত দেখে। আর এমন করে ভূখণ্ডের মানসিক তোমরা গুলা এটাই কোনা এমন করে সুখতে আছে। ভাই এই এলাকাটা যদি ভাটিয়ার হইলে, বাঙালির হইলে, যদি ভাটিয়া বাঙালির হইলে এটাই কোনা এতদিন জল লাইন আসি গেল, হয় পাকা রাস্তা হইলে, ওটা হয়েছে হয় নাই। প্রধানমন্ত্রী সড়ক যোজনা, অটল বিহারী বাজপেয়ীর দিন থেকে শুরু হয়েছে, কত বছর হইল, তাতে ব্যবস্থাপনা করা আছে যদি একটা গ্রাম 1000 মানুষ বসতি করে, সেটি কোনো যত দূরে হইত থাক ওই পর্যন্ত পাকা রাস্তা নেওয়া নাকি। ট্যাটের থেকে যদি 1.5-2 কিলোমিটার রাস্তা হয়, এই বসতি যদি হয়, তাহলে কত মানুষই আছে আজ পর্যন্ত চোখ দিয়ে দেখে না। তো মুই বুঝির পাবার লাগছে না তোমার এটি কোন প্রধান পঞ্চায়েত, এটা ভাটিয়া মানসি না দেশি মানসি? দেশি দেখে না, ডাবল প্রধান হয় তথাপি না দেখে। হ্যাঁ মানসিটা খুব সরল, নিশ্চয় মানসিটা যদি দয়া করি কারণ না দেয় তাহলে তো না।
এডেকোনা যদি একটা মানুষ রোগাগ্রস্ত হয়, উহার হসপিটালে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থাপনায় নাই। আজকাল এই জগৎ এমন ব্যাকওয়ার্ড এলাকা থাকে না, যেহেতু এই কথাগুলা আমার পৌঁছা লাগবে, জায়গার মতো পৌঁছা লাগবে, আরো এটা কার্যকরী করা লাগবে। কার্যকরী করবার গেলে তো জ্ঞান থাকার দরকার। আমার যেগুলা জ্ঞান আছে, আমার মানুষের যেগুলা জ্ঞান আছে, অগাধ জ্ঞান। জ্ঞান অগাধ জ্ঞান হিংসা কাঙ্গরি করা যায়, হিংসা কাঙ্গরি করা যায়, এটার অগাধ জ্ঞান আছে। কিন্তু ভাই এটা আমার বোঝা লাগবে, এটা কোন কারো দয়াত নয়, এটা অধিকার। কারণ সমস্ত মানুষই রেভিনিউ দেয়, মানে ট্যাক্স দেয়, তোমরাও ট্যাক্স দেন, তোমার ট্যাক্সের পয়সাতে এগুলো হয়। কারো ব্যক্তিগত পয়সাতে হয় না, কারো বাপের টাকা নমাই দেয়, ব্যক্তিগত কারো টাকা নমায়, ট্যাক্সের পয়সাতে হয়। দেখো ট্যাক্স তোমরা দেন, সুবিধা তোমরা পান না, তাহলে এতে দয়ার অভাব থাকলে তো হবে না। আমার মানুষগুলার চেতনার অভাব আছে, চেতনা নাই। আরে চেতনাটা করে কায়? এই মাঝিগুলো কোথা থেকে যাচ্ছে? তোমরা কি অন্য জায়গা থেকে যাচ্ছেন নাকি? কোন কোন এলাকা থেকে যাচ্ছেন? ও তার মানে তোমরা এই গ্রামটার মানসি নবান, ওই জন্য কমান না পান। আসতে কেমন লাগে জায়গাটা? কায় করবে কথা রাখলে, কায় করবে এলা? আর দেখলাম তো ওইটা, যেটা দেখিনি সেটার কথা কেমন বলে, যেটা দেখলাম সেটা তো কম। তা মনে হয় এই জায়গার মানুষগুলো এতে শান্তিতে আছে, সে কথা মনে হয় এতে সুখী আছে। হ্যাঁ, হয়তো একদিকে যদি দেখা যায় বিকাশ হয়েছে, আর একদিকে দেখা যায় বিনাশ হয়েছে, হয়তো এই থাকার মানসি এটা বিকাশ না চায়, বিনাশ হয়তো বিস্তার লেগে। যাই হোক, এত তো আর মানসি অবুঝ নয়, সকালে বুঝ আছে, হওয়ার লাগছে না, না পরিবার লাগছে না কে, এটা তো এই থাকার মানুষই বুঝ। কিন্তু মই এজ এ মেম্বার, রাজ্যসভার মেম্বার, যে পরিস্থিতিটা দেখলুম, মই অবশ্যই এই কথাগুলো আমি আলোচনা করি। আর এটা একটা সমাধান করার খুব প্রয়োজন। সমাধান তখনই হবে যখন মানুষ ইউনাইটেড থাকবে, একতা থাকবে। একতা যদি না থাকে তাহলে কেন করবে? হয়তো আমরা ভাববার লাগছি এটাকে ঠেকা আমারে নাকি,
আমরা যে আঙ্গুল কভার রাখছি এটা আমার ঠেকা নাকি ভাই? আমার আর তোমার বলে কথা নয়, এটা ব্যবস্থাপনার অধিকার। তো ব্যবস্থাপনা করে নেওয়া লাগে, কারণ ব্যবস্থাপনা কার্যকরী নিজের পয়সা দিয়ে হয়। যার যার এলাকা সেই সেই এলাকা তার নিজের ফান্ডের পয়সাটা এসে, এখন যদি সেই এলাকার মানুষের চেতনা না হয় তাহলে ওই ফান্ডটা অন্য জায়গায় যায়, অন্য মাসি ব্যবহার করে আর বঞ্চিত থাকে। এমন করিয়া ভারত স্বাধীনতার পরের থাকিয়া আজ পর্যন্ত আমার মাসি এই সুবিধাগুলো পায় না, কারণ সুবিধাগুলো পাওয়ার গেলে জানা লাগবে। যদি জানা না যায় তো কেন করে সুবিধা পাবো? আমরা এটা কোনা যদি লক্ষ্য করি দেখি, এই কৃষি প্রণালী জিনিস, কৃষক যে কৃষি কাজ করিবেন তাতে লস হবে। যেটাই করবেন কৃষিকাজ, যেই কাজ করবেন লস হবে। মাটির থাকিয়া যেটা সাজিত তাকে মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করে। এই প্রকৃতির খাদ্য খায়া মানুষের জীবন বাঁচে। এখন এই প্রকৃতির খাদ্য খাবার গেলে মাটির সাথে যুদ্ধ করা লাগবে। মাটির সাথে যদি যুদ্ধ করেন তাহলে তোমার জীবনটা মাটি হয়ে যাবে। এই জন্য আমার মাসি কয় যে মোর জীবনটা মাটি হয়ে গেছে। সারা জীবন বাল্যকাল, যৌবনকাল, মৃত্যুকাল এই মাটি সানি বেড়ানো জীবন ও ধর্ম সুখ ভোগ হইল না। কারণ প্রকৃতির যেটা বাতি আলো, সূর্য যখন উঠে তখন বাড়ি থেকে বেড়ায়, যখন সূর্য ডুবে মানে আলো দেখা যায় না তখন বাড়ি আসার পরে যতক্ষণ পর্যন্ত তোমার নিদ্রা যায় নাই, নিদ্রা এসে নাই, ততক্ষণ পর্যন্ত বাড়িতে কাজ করি। এমন করে কৃষক মানুষ আমার জীবন যাপন করে। আর তখনকার জীবন যাপনের কাহানি, তখনকার ব্যবসা বাণিজ্যের কাহানি আর এখনকার কাহানি আলাদা। তখনকার যেটা খাদ্য শস্য উৎপাদন হয়েছে সেটা ন্যাচারালি হয়েছে, মানে প্রকৃতির দ্বারা হয়েছে। গোবর, ছাগল মানে ছাগলের নাদি, গরুর গোবর, ভৈষের গোবর, হ্যাঁ, এগুলা দিয়ে আবাদ কৃষি হয়েছিল। আর এখন তো কেমিক্যাল ব্যবহার করা না, কেমিক্যাল না হলে কিছু হবে না। কেমিক্যাল মানে শরীর গেলে অ্যাকশন হয়। কেমিক্যাল যখন প্রয়োগ করা হয় তখন ওই প্রকৃতির দ্বারা, গাছগাছালার দ্বারায় মানুষের শরীর ঢুকে। মানুষের শরীরে কেমিক্যাল ঢুকলে কি হয়? অ্যাকশন হয়, মানে মানুষটা রোগাগ্রস্ত হয়, মানে বিকৃতির ধারণ করে। এই অ্যাকশন যখন হয় কেমিক্যালের, তখন সেই কেমিক্যালটা রিয়াকশন করার জন্য আরো কেমিক্যাল খাওয়া লাগে, যাকে ট্যাবলেট মানে ওষুধ দিয়া আবাদ করা লাগে। আবাদ করলে শরীরের বিকৃতি রূপ ধারণ করে, নিয়ন্ত্রণ হারে যায়। ফির ওইটাকে নিয়ন্ত্রণ করতে গেলে ফির কেমিক্যাল খাওয়া লাগে। কথা বুঝতে পারছেন তো? আগের মানুষ হসপিটালে যায় না, 150-200 বছর বাঁচছে। আগের মানুষের বাড়িতে হসপিটাল আসলো, অসুস্থ হলে সোজা রুগীর বাড়ি ধরিয়েছে, বাড়িতে ট্রিটমেন্ট করছে। আগের দিনে সত্য, তেতা, দাপর, কলিযুগ পর্যন্ত বাড়িটাই হসপিটাল। আর ডাক্তার
যতগুলো ডাক্তার কম বেডিসা মানুষগুলো ডাক্তার, বেডিসা গুলো অপারেশন করে, নিউরোলজিস্ট শরীরের শিরা উপশিরা টিপি গুলো ঠিক করে দেয়, জানা না? হ্যাঁ, কোর্টের বিষয়ে জেটের বিষয়ে সব টিপি দেয়। কথা আমি যান। হ্যাঁ, তারপরে গ্যাস্ট্রেন্টোলজি, মানে পেটের কাজ চেয়ারটা হাগিন লেগেছে, কাজ ভুট ভুট পাট করবে লাগছে, তারও চিকিৎসা বেডিসা বলে করে। তেমন বাড়ির বেডিসা গুলো এগুলো করে কেন? কেন? মাতৃ আমার যে শরীরটা আছে এটা মাও দিছে, আর আত্মাটা বাপে দিছে। আমরা যে বেটা সব বেটি সব গুলো আছে, আমার আত্মাটা বাপে সংগ্রহ করে দিছে, আর মাও আমার দেহটা দিছে। এই মোর দেহটা মোর মা, তোমার দেহটা তোমার মাও দিছে। দেহটার বিনাশ হয়, আত্মাটার বিনাশ হয় না। সেই জন্য পরম্পরাগত আমার পূর্বপুরুষে প্রকৃতির দ্বারা ইয়া করিয়া আবাদ কৃষি করিয়া জীবন যাপন করছে, দীর্ঘায়ু। কিন্তু এখন তো এটা নাই, এখন কেমিক্যাল প্রয়োগ হওয়ার লাগছে। যেহেতু কেমিক্যাল প্রয়োগ হওয়ার লাগছে, তোমরা বাধ্য কেমিক্যাল খাতে বাধ্য। কেমিক্যাল খাতে যদি বাধ্য হন তাহলে তো শরীর বিকৃতি হয়ে যাবে। এখনকার বেডিসা যদি বাড়ির সন্তান প্রসব করে তোমার মরবে, পেট থেকে বেড়াবে না, সাবাটা মরবে নাহলে পথিটা মরবে। কেন? কারণ নার্ভাস সিস্টেমটা পরিবর্তন হয়ে গেছে। তো সেই জন্য হসপিটাল দৌড়ে লাগে, আর হসপিটাল দৌড়ে গেলে সেই জন্য রাস্তাঘাট সুযোগ সুবিধা সবগুলো দরকার। এমন কেমিক্যাল দিয়ে জীবন যাপন করা লাগে। আমরা যদি সেই যুগে পড়ে থাকি তাহলে হবে না। আবাদ করবে গেলে তোমার ফার্টিলাইজারের খবর করা লাগবে, ইউরিয়া, সালফার, সুপার ফসফেট, কেমিক্যাল আনা লাগবে, মাথাত করে গান করে আনা লাগবে, আর প্রয়োগ করা লাগবে, এটা খাওয়া লাগবে তোমার। এই বুঝে পাওয়ার জন্য কথা। এখন যায় যত দিন বাঁচবার চেষ্টা করবে তার সাথে কেমিক্যাল সম্পর্ক আছে। কেমিক্যাল খালে অসুখ হবে, আর কেমিক্যাল খায়া রোগটা নিরাময় করা নাকি, নির্মূল করা নাকি। আমার মানুষের কেমিক্যালও বুঝি না, আমার মানুষের পলিটিক্সও বুঝি না, কোর্টে সুবিধা পাওয়া যায়, কোর্টে কি পাওয়া না যায় আমরা ওটাও বুঝি না। সেই জন্যে আগের মাঝি পালকি চড়ি দাঁড়াইছিল, মানুষের ঘাড় চড়ি দাঁড়াইছিল। এখনকার তো গাড়ি হয়েছে, হাওয়াই জাহাজ হয়েছে, আর কয়দিন পরে ড্রোন দিয়ে মানুষের সার্ভিস দিবে, হেলিকপ্টার বাড়িতে এসে মানুষ তুলে নিয়ে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, মোটরও ধরা লাগবে না, হেলিকপ্টার আছে উঠে স্কুলে নিয়ে যাবে, স্কুলের নামিয়ে দিবে, বাজার নামিয়ে দিবে, এমন হবে। ফড়িং যেমন চড়ি বেড়ায় না, ফড়িং এমন হবে। কিন্তু সেই অবস্থা আমরা কোটে কোনে আছি কত, খালি ইনার এই এলাকাটা বুড়ি নয়। যেটি কোনো যেই এলাকায় যাবেন, যেটি কোনো দেশি নামসি আছে, মানে ওই ওই যে জন্তু জানার মতো জীবন যাপন করা, দেখতেই নাই পাকে, আর অ্যালার্টমেন্টই দিবে না। বলেন সুবিধায় নীরব দিবে না। তোমরা এমন করে জীবন যাপন করো, বিরক্ত হলে দেশে পালান, অন্য জায়গায় যাও, অন্য রাজ্য যাও, মাইয়া ছাড়া টোলা টালে বাঁধিয়ে দাও। এই আবাদ করি আমরা, পোস্ট আবাদ করি, ধান আবাদ করি, আলু, বাইগন, পটল আবাদ করি। আমরা করলে আমার জমি, মোর
মোর আবাদ, মোর আলু, মোর পটল, মোর কবি, হ্যাঁ মোর কোস্তা। কিন্তু ভাই এটা ভুল। তোর মাটিও নমায়, তোর আলু পটলও নমায়। তোর বাপেরও তাকত নাই তুই কস যে মোর আলুর দাম 100 টাকা কেজি। যদি কস মোর আলুর দাম 100 টাকা করবি, সোজা করে তোর মাথা খারাপ হয়েছে, পাগলা আছে নাকি? এখন আপন দাঁত করে দিল, কি পাগলা মতো কথা বলি। যা চলো যা, হাতে ঘ্যান দিবি, সত্য কবিতা। আরে ভাই মোর আলু মুই আবাদ করছ, দামটা তো মুই নাই। মুই কথা হলে অপরাধী কান করে হন, অপরাধী কান করিয়া। এই যে কাপড় যায় বানায়, মোবাইল যায় বানায়, মাইক যায় বানায়, মাইক বানায় নাকি না? এমাকে পুষ করে নাকি যে মইটার দাম কত রাখেন, হাজিয়ে টাজিয়ে নিয়ে রেট লাগায় না? তো মোর জিনিসের বই কেন রেট লাগান না পান? মোর যেটা প্রোডাকশন, মোর যেটা তৈরি ফসল, মই কেন লাগান না পান? কারণ এটা ইউনিয়ন গভর্নমেন্ট, আর মার্কেটিংটা ইউনিয়নে আছে, আর ইউনিয়নে কন্ট্রোল করে, ইউনিয়নে নির্ধারণ করে যে তোর আলুর দাম কত, তোর ধানের দাম কত, তোর পটলের দাম কত, তোর মরিচের দাম কত, তোর আলুর দাম কত। উমায় করবে রেট বাঁধিয়ে দিবে যে এই রেটের যদি 1 টাকা বেশি কস, ধর 100 টাকা, 1 টাকা যদি বেশি করুন, তাহলে ওই মাসিটার 30-40 হাজার টাকা ফাইন লাগাবে। উমায় ওই একেবারে 30-40 টাকাতে শুরু করিয়ে 100 টাকা পর্যন্ত যাবে, উয়ের বেশি করবে না। সারাদিন যদি হাট পড়ি থাকিস, কাম নিবে না তোর দিদি। আর পায়ে দিবে ভাই, চ্যালেঞ্জ করলুম, তোর বাপেরও হিম্মত নাই কি 100 টাকার 1 টাকা বেশি দিতে পাস, ওই গলা কাটে দিন, হাত কাটে দিন। কেন করে দেখছেন মানে বাজারটা উমার কিনতে পারবেন না, বেসার পাবেন না, নাহলে তোর ওই জিনিসটা ঘুরি ধুরি আছে নাকি। আচ্ছা কবি এক ভ্যান নিয়ে গেল বাজারও, ফের কবিটা ঘুরিয়ে আনবো, ঘুরিয়ে আনি পাবো না, তাহলে কি করবো? কবি কল্যা শ্যামাস যেটা তোমার খাবার জন্য আমার করো, ওই না নিলে যখন দেখো ফেলার দাম, কাপড়ের দাম না উঠে, তখন ওইটা ফেলে দিয়ে ঘুরাবো, টাঙাবো, মাথার গুড়ি, তোর পটলের মাথার গুড়ি, কায় দেখবে তোমার গুড়ি, কাক রাখ ঝাড়বু, বুঝছেন? কাক রাখ ঝাড়বু, গোটা কাক দেখাবো, কাক দেখবে না। তাহলে আমরা তখনই মার্কেটে ইউনিয়নে তখন রেট লাগায়, কারণ তোমরা এই রেটও লাগা, ওই রেটও তোমরা 4-5 ডবল বেশি করি না বেচাইবে, ওইটা রেট ধরবে, লাগে তুই সারা পড়ি যা, তোরটা দেখবে না। বুঝলেন? তো এমন করে সারাটা দিন বেলা উঠে বেলা ডুবে, ঝড় বৃষ্টি খাটি খাটি থাক, লাস্ট হচ্ছে তোর ওটা দিয়ে কান্দা নাকে। ভাই এই জন্য আমার জীবনটা একদম কিছুই করি না পাই। এই জন্য গভর্নমেন্টের ব্যবস্থাপনা আছে যে সাবসিডারি দেওয়া হয়, সাবসিডারি। এখন আমরা যেহেতু সাবসিডিতে বুঝি না, পাইয়ে না, জানিয়ে না, আমার কাম বাড়ি দেশে কওয়া লাগবে, এই হুলকচু হুলকচু, এই নে, এই তো তোর কোনো সহায় করুন রে, এই তো 200 টাকা দিন। ভাব ওই নেতাটা হলে ভাল রে, এবং বাড়ি ধরে 200 টাকা দিয়ে দিবি, তোর মাইয়ার জন্য 200 টাকা দিন, তোর বেটার জন্য 200 টাকা দিন। ওর বাপের টাকা দেয় নাকি আনবাড়িয়া? হ্যাঁ, ওর বাপের টাকা দেয়, বাপেরটা দিবি। নেতা মন্ত্রীর টাকা বলা ফ্যাক্টরি আছে নাকি আমার দিয়ে বেড়াবি যে? হ্যাঁ,
তা আমরা এটাই বুঝি এম করে যাই এম করে আমার বিচার করি তামা কাম লেখি দাও সাইন করে নাও কোর্টে যাও তোমরা তো আমরা তো জানি না এই জন্য ভাই আমরা আজ পর্যন্ত এই জায়গা পড়ি তো সেই জন্য গণতন্ত্র দেশ তো নিজে নিজে শিক্ষা লাগবে আর শিখবেন কেন করিয়া আলোচনার মাধ্যমত শিক্ষা লাগবে সারাদিন যদি তোমরা এই একটা জগৎ পড়ি থাকে তোমরা জানেন এই রাজ্যটা কেন করে হারাইছেন তোমরা জানেন জলপাইগুড়িতে কি কোনটে আছে জানেন না মাটিখান কার জানেন না এলা কোটে আছেন জানেন না তোমরা যদি খবরে না করেন তোমরা শুধু ব্যবহার করবে জলপাইগুড়ি যখন গণতন্ত্র না আসলো যখন ভারত স্বাধীন হয় নাই তার আগত কি আসলো রাজা আসলো রাজা কে আসলে জলপাইগুড়ি রায়কত্বের রাজা আর মহারাজা হলো কুচবিহার ওনার মাটিখানের মালিক এনার রাজার তরফ থাকে জমিদার যখন কুচবিহারের মহারাজা কোন জায়গা গেছিল জলপাইগুড়ি বা এই জায়গা গেছিল তখন মহারাজা রেখেছে ছাতা ধরিয়েছিল পাঁচপাল দিয়ে রায়কট ছত্রধারী ওনার মাটিখানের মালিক নয় মাটিখানের মালিক রাজা কুচবিহারের রাজা মাটিটা কুচবিহার স্টেট কুচবিহার রাজ্যের মহারাজার রাজ্য বুঝলেন তোমার এটা বাদ থাকে দরকার খুশ করেন তো ইনকলাব জিন্দাবাদ ভারত স্বাধীন চাই আর স্বাধীনতা ব্রিটিশ হেরাও কার আন্দোলন করছেন দেখান তো মাঝেটা দেখেন তো যে ব্রিটিশ হটাও আর স্বাধীন চাই কার আন্দোলন করছে পাবেন কারণ তোমরা পরাধীন আসলে না এটা আন্দোলনে হয় নাই মাটি কেন তোমার রাজা নিজে রক্ষা করা লাগে রক্ষা করে নাই তাহলে এমন করিয়া আমার মহারাজা মালিক বানাই দিন আমরা মাঠের মালিক হলো মাটি হারাইলাম মাটিকে হারাইলাম কেমন করিয়া এরা তো বুঝতে পারবেন না কেন করে হারাইলেন এই যে মহাভারত দেখছেন না মহাভারত এই পঞ্চ পাণ্ডবের দুর্দশা দেখছেন না পঞ্চ পাণ্ডব 5 ভাই যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব 5 ভাইয়ের ভিতরে একটা মাইয়া এক মাইয়া 5 জন ভাতার এই সেই ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির ভীষ্মদেবটা রাজ্য বানিয়ে দিল ইন্দ্রপ্রস্থ হস্তিনাপুরটা ভাঙিয়ে ইন্দ্রপ্রস্থ বানিয়ে দিল সেই ইন্দ্রপ্রস্থটা কি করলেন মানুষের বুদ্ধি ধরিয়া জুয়া খেলায় জুয়া তুলে দিল রাজ্যটা জুয়া হারিয়ে গেল তারপরে নিজে 5 ভাই জুয়া নাগে দিল নিজে 5 ভাই হারিয়ে গেল তারপরে এটাও সত্য হয় যে তুই যদি এই মানে আরো একটা চাল দিলে যে তুই যদি যে 5 বছর 14 বছর জ্ঞাত বনবাস আর 1 বছর অজ্ঞাত বনবাস লাগাবো হ্যাঁ লাগাই ওটা তো হারিয়ে গেল মানে 14 বছর বেড়াবে
দেখবে, দুর্যোধনের হাত দেখবে, তাতে ক্ষতি নাই। 1 বছর মুখী থাকা নাকি, 1 বছর জানে চিনা যায় না যে তুই পঞ্চ পাণ্ডব, তোমরা পঞ্চ পাণ্ডব। আর যদি দেখে তাহলে আরো ধরা পড়েছে তুই তোমরা পঞ্চ পাণ্ডব, আরো 14 বছর জ্ঞাত বনবাস, ফের একজ্ঞাত আরো 1 বছর বনবাস। তো বারে বারে তুই 14 বছর খাটবু, 1 বছর ঢুকি থাকবু। সাবা খেলা গেলে খেলে না, ছোট সাবা গেলে ঢুকি ঢুকি থাকে না, যে দাদা মুখটা এ ভাই, এলে আমার পূর্বপুরুষে কৃষ্টি শিখেছে না নাই শিখায়? হ্যাঁ, উকটাও মুই নুকানু কোটে থেকে হয়েছে, এগুলা কাহানি কোটে থেকে হয়েছে বুঝছেন? কোটে থেকে হয়েছে? আমার পূর্বপুরুষে এগুলো খেলা খেলাইছে নাই, খেলা খেলা নাই, এলে জ্ঞান দিয়েছিল। যদি তুই ধরির পালু যে তুই অটে লুকিয়ে আছিস, দাদা তুই এখানে লুকিয়ে আছিস, লুকিয়ে দিয়ে না এরা উমায় লুকাবে তোর উঠতে নাকি, হয় না ভাই? তোর বাড়ি করলো তুই লুকিয়ে থাক, মুই বাড়ি করি, হয় না ভাই? তো তেমন করে মনে রাখবেন, 14 বছর জ্ঞাত বনবাস, 1 বছর অজ্ঞাত বনবাস। 1 বছর 14 বছর তো বন থাকলু, তার মানে তোর মাটি বাড়ি থাকা সত্ত্বেও তুই ভিখারি, রাজ্য থাকা সত্ত্বেও তো ভিখারি, হয়তো বনবাস এসে তোর ভাই। এমন করে আমার এই ভূখণ্ডের মানসি 14 বছর কা 14 বছর 47 সন থেকে গেলে কত বছর চলবে লাগছে? 63-64 বছর, 63-64 বছর হ্যালো বনবাস কাটবেন না। এই কম দা মাটি খান তোমার বলি কর পাবেন, হাত তৈরি কম দা মাটি খান তোমার কর পাবেন। মাটি খান হয় না ভাই, তোমার মাটি খান হয় না ভাই? মানুষের মাটি দখল করছেন নাকি? মানুষের মাটি দখল করছেন, হয়তো তোমার বাপ ঠাকুর মাটি, কবার বাবু তোর বাপ ঠাকুর মাটি, কর বাবু, কবার বাবু। কবার পাবেন তোর বাপ ঠাকুর মাটি? ঘর বাস একটা খাল খুঁড়ে তো যা, খাল একটা কুড়ি দেখনে তো একটা খাল কুড়ি দেখনে যা, যদি ঘর বাস মাটি কেন তো যাক খুঁড়ে যাক, তারপর দেখি টেলাটা কি সাধারণ যা মাটি তো। এই জন্য ভাই 63-64 বছর যাবত এই ভূমিহীন থাকিয়ে জীবন যাপন করবেন না, হ্যাঁ? তথাপি আমরা বুঝি না, মানসি মাল্টি স্টোরি বিল্ডিং এ থাকবার লাগছে, হাঁকবার লাগছে, আর উয়ার গু আমার মাথা তুলিয়ে উবিবার লাগছে আমার সাহাবোয়া, হ্যাঁ? অসুখ হলে কোটে দৌড়ান, অসুখ হলে কোটে দৌড়ান, হসপিটাল দৌড়ান। তো অনেক হসপিটাল তোমার জন্য কি গদিয়ালা বিছনা আছে, ফল ফলা বিছনা আছে, হ্যাঁ? এয়ার কন্ডিশন রুম আছে, হ্যাঁ? তোমার সেবা করার জন্য ডাক্তার আশেপাশে ঘুরে বেড়ায় নাকি, হ্যাঁ? বেড়ায় ওটা জান না তো চিকিৎসা করিবার জন্য। আরে গরু ছাগলও ভাল, আমার মাসের চিকিৎসা হলে গরু ছাগল ভাল গোয়ারি হল ভাল করে থাকে, আমার মাসে আঁকড়ে পড়ে থাকে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কিন্তু মানুষ এমন করে থাকে, মানুষ এখন চিকিৎসা করে। তাহলে
এই কথা মনে রাখবেন। এখন কথা বুঝবার বাবা নিয়েছেন না নাই? ভয় খাবেন না, ভয় খাবেন না, মুই আছেন, ভয় খাবেন না, ভয় খাবেন আর কার ফাটের টাকা তোমার উপর অত্যাচার করে, বুঝছেন? ভয় কিসের? মাটি তোমার। গণতন্ত্র দেশ, আমরা ভারতবর্ষের ভিতর চুক্তি করে ভারতের সঙ্গে সামিল হচ্ছি, চুক্তি করি হচ্ছি। এই নিজেরটা ইনস্ট্রুমেন্ট অ্যানেক্সার বলেন। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আর আমরা 1949 সালে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হচ্ছি, বলেন। ভাই কে হয় না আমার কথা তেতন কে? এলা সগায় বড় বড় এই যে মুকেশ আম্বানি ঘর আছে না, রিলায়েন্সের মালিক, এমে লন্ডনত বাড়ি করছে। এমে এলা কবার লাগছে কি, যেটা পলিউশন মুক্ত আছে, মানে যেটা ইন্ডাস্ট্রিয়ালের দূষিত হাওয়া নাই, প্রকৃতির হাওয়া, হাইড্রোজেন, অক্সিজেন, মানে গাছের একটা গ্যাস ছাড়ে, আর মানুষের ইয়ের থেকে মুখ থেকে একটা গ্যাস বেড়ায়। তা দুইটায় মানুষের হাওয়াটা গাছে নাই, গাছের হাওয়াটা মানুষের নাই, যাকে অক্সিজেন। আর গাছের যেটা মানুষের যেটা ছাড়ে হাইড্রোজেন। এমন করে মানুষই জীবন যাপন করে। দেখবেন যেটা গাছ আছে ওটা যদি মানুষের বসতি থাকে, বাড়ির চতুর্পাশে গাছ লাগা আছে না, সে বাড়ির চতুর্পাশে গাছগুলো দেখেন তো ঢলমলা ঢলমলা হবে, সাত দেওয়ার না দাও, বুঝছেন? আর দোলা আবারের মাঝেও দেখ না গছ গাড়ি খাবেন তো টুনটুনে লাগবে, টুনটুনা ঢুনটুনা লাগবে, সত্য না বেচা? গাছ গাড়ি জন্য গোলাবার সত্য না বেচা? আর বাড়ির বগল গাছ গাড়ি তারপর দেখেন সাত দেওয়ার না, তারপর দেখেন উগার বাড়ি উঠবেন দেখছে কেন? মানুষের হাওয়াটা পায়, শ্বাসটা পায়, তা তুমি বলি উঠে। এই জন্য বাড়ির চতুর্পাশে গছ গাছরা ফলও ভাল ধরে। বাড়ির বগলে যদি ফল লাগান, এই বাড়ির বগলে যদি গুয়ের গাছ লাগান, দেখেন কেমন। আর ওর যেন ফাতা পাতার বাড়ি গুয়ের গাছ লাগান তো তারপর দেখেন এমনি খুশি খুশি পড়বে পাতা, ধরবে গুয়ে ধরবে না, সত্য না মিথ্যা? মানুষের যদি স্পষ্ট না পায়, তেমন করে রিলায়েন্সের মালিক ভাবে দীর্ঘদিন বাঁচবার গেলে ওরা তখন কি করে, যে কেমিক্যাল ছাড়া যেটা আবাদ হয় সেই খাবার খায়। ওরা পলিউশন মুক্ত যে জায়গাটা আছে সেটা বাড়ি করছে লন্ডন, জায়গা কিনে নিয়েছে, অনেক ওরা বাড়ি করছে, ইন্ডিয়ান না থাকে ফ্যামিলি নিয়ে বাড়ি করছে। তো ভাই এটা বোঝা লাগবে, তোমরা লন্ডনত বাড়ি করছে কেন? ওমরা শূদ্র মানসিক, আর শূদ্রের সম্পত্তি হয়েছে টোপলা। কি সম্পত্তি? টোপলা। টোপলা টোপলা বান্ধিয়া যায় যত পায় টোপলা সম্পত্তি। যেমন বাংলাদেশে মাছির খাদি দিছে না, কি আনছে ওরা? মাটি আনছে না টোপলা আনছে? টোপলা ধরিয়েছে না? তো শূদ্র সম্পত্তি টোপলা। আর ব্রাহ্মণের সম্পত্তি আছে ভিক্ষার ঝোলা। ঝোলা আমার সম্পত্তি ঝোলা, ভিক্ষা করা ঝোলা, ওটা উপরে ওটা যেটা যাবে ভিক্ষা ঝোলাটা নেবে। আর শূদ্র মাসে যেটাই যাবে টোপলা বাঁধি যাবে। আর ক্ষত্রিয় মাসে সম্পত্তি আছে মাটি, ভূমি, ভূ টোপলা করে নিয়ে যাওয়া যাবে।
পালন করে মাটি খেয়ে নিয়ে পাবেন, পাবেন? ক্ষত্রিয় মানুষের সম্পত্তি, ক্ষত্রিয় রাজবংশ সম্পত্তি হচ্ছে মাটি, ভূ, বুঝছেন? যে আমার উপর অত্যাচার হবার লাগছে, নির্মম ভাবে অত্যাচার হবার লাগছে, এমনি পরিবার না আছে তো চলা টুকলা টুকলি বাঁধিয়ে মাটিকে নিয়ে নেই অন্য জায়গা পাবো, বাবা? হ্যাঁ, মাথা ঢুকছে না কথা? মাটি টুকলা বাঁধিয়ে পাবেন? এই জন্য ক্ষত্রিয় মানুষই ভূ অধিপতি। কি ভূ মানে মাটি, এই জন্য মাটি ছাড়ি পাবে না ক্ষত্রিয় মানুষই। এই মাটির সাথে যুদ্ধ করিয়াছে, এই জন্য কাউয়ার মতো চোখ মুঞ্জিয়া কাউয়া তো যে কোনো খাবার হঠাৎ করে আনিয়া চোখ মুঞ্জে চালে পাতা গুঞ্জিত হয়, ফির পরে উঠলে পায় না। তেমন করে আমরা আমার মাঝি ওই যে কোনো রবি শস্য আবাদ করবে গেলে বেশি মাটির তলে ঢুকি দেওয়া নাকি, হয় না? নয়, মাটির তলে ঢুকি দেওয়া লাগে। ফির তাতে গাছ গাজাইবে, ফির তাকে খাওয়া লাগবে, হয় না? নয়, এই প্রকৃতিটা আমরা ধরিয়ে আছি। এখন এটাতে কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। যার 100 বিঘা মাটি আসলো ওটা তো চলে গেছে, শেষ আগ হয়ে গেছে, হয়েছে না? নাই 100-150 বিঘা তোমার জলপাইগুড়িতে আছে নাকি কারো মাটি? নাই না ভাই, বাঙালি গুলার হাজার হাজার বিঘা মাটি আছে, তোমার নাই। তোমার মাটি থাকলে খাস করে নিছে ল্যান্ড অ্যান্ড রেভিনিউ অ্যাক্ট, বুঝেন না? বিএলআর অফিস চেনেন না? ডিএম অফিসটা চেনেন না? মাটি ছাড়িতে পাবেন না। সেহেতু তোর যদি কোনো অসুখ হয়েছে, তোর বেটার বিয়াও বেটির বিয়াও অসুখ হয়েছে, হ্যাঁ মাটি বেচাও। আইন বানাতে মাটি কাটি নিছে, যেখানে যেখানে মাটি আছে তুই তো ওষুধ ভাববু। তোর অসুখ হবে, তোর মাইয়ার হবে, তোর সাওয়ার হবে, তোর নাতির হবে, পুতের হবে, কুত্তা যাবো কোটে রে? ওটা যাবো হসপিটাল নিয়ে যাবো, বেটা ডাক্তার কবে পয়সা দে, তারপরে নাভি দেখবে, বাবু দেখেন ভাই আমার টাকা দে, তারপরে দেখা হবে। তোমার রোগী যদি মরিও যায় দেখবে। দেখবে না সত্যি মারি বিদ্যা, বুঝবাক টাকাটা দিন ভাই, কোনো কথা নাই। যদি চিকিৎসা করবে চায় আমার টাকা দে, তারপরে চিকিৎসা হবে। এখন ওই অসুখ বেটা হসপিটাল, বেটি হসপিটাল, মাটি আছে তোর 1 বিঘা, ভেজাও মাটি, সেই মাটির দাম লাখ টাকা বিঘা, সেই মাটির দাম তোর 20,000 30,000 দিলে দে, না দিলে তোর বেটা মরু। এমন করি মাসি সত্য না মিথ্যা? বিপদের সময় কম দামতে মাটি দেবে। এমন করি ভাই, বেটির বিয়াও দে মাটি বেচাও, বেটার বিয়াও দে মাটি বেচাও, বাপ ঠাকুর দেয় গেতি গোষ্ঠীর অসুখ হয়েছে মাটি বেচাও, মাটি শেষ। আইনত কারি নীল, বাকিটা ব্যবস্থাপনাত কারি নীল। এখন তো থাকবে যাওয়া নাই, দেড় থাক, ঘাটার থাক, তাও সাইবার না যাক, বিধান বুড়ি যা। এই যে আমার মাঝে বিদের বুড়ি পালাইছে, সত্য না মিথ্যা? পালাইছে না? তা আমরা বাঁচি আছি, আমরা এটা রাখিয়েছি। মাটিতে মর্ম, মাটি ছাড়ি মর্ম, আইনের মাথাতে বসি খা। ভুই বাড়িতে জল খা, আবাদ করলু,
আর বেচার সময় সুদে বলে শেষ। কিছু না পালু আবার বাদ দেবো না, ফের আরো আওয়াজ কর, যা সারা ইদার হয় নাই, বাসা তো নাইবে। এমন ভাই আমার মাসি অসুখ বিসুখ তাদের সাথে যুদ্ধ করে, কিন্তু বিকাশ নাই, কারণ ব্যবস্থাপনা আমরা বুঝি না। সেই জন্য আমার এখন মানসিকগুলো এটা বোঝা লাগবে, আইন সম্বন্ধে বোঝা লাগবে, অধিকার সম্বন্ধে বোঝা লাগবে। কাজ বুঝাবে আমার? তাই জন্যে এখন আমার যেটা পরিস্থিতি আমাকে এসে দাঁড়াইছে যে পঞ্চ পাণ্ডবের ঘর রাজ্য হারাইছে, জুয়া খালে হারাইছে। কোনো না কি করে আছে? পঞ্চ পাণ্ডবের ঘর জুয়া ধারছে, 5টা বেড়া সবার, একটা মাইয়া দ্রৌপদী, সেই দ্রৌপদীকেও জুয়া লাগাইছে ঘুড়ি নেওয়ার জন্য। মাটির ঘুড়ি পাবে, দাসত্ব মুক্ত ঘুড়ি পাই যায়। ভাই যে কাহানি মাথা ঢুকছে, আমরা এই ভূখণ্ড তোমরা অলক দিয়া ওইটা করে শুনে খাও, পুরুত করে সারা জন্ম দাও, পুরুত করে মরো। আজ থাকবেন না, যান বিদেশ যান, রাজ্য সারি পালান। ভাই রাজ্য সারি পালা জেনে হঠাৎ করে সারা মারে। এই জন্য ভাই মোর অনুরোধ, গভীর ভাবে চিন্তা করো, গভীর ভাবে চিন্তা করো, আমরা কোন জালত ফাঁসছি। জাল থেকে বেড়া মুশকিল, কোনো চাইলে পাইবেন না, কোনো কিছু দিবে না। তোমার কি দিবে? বিনাশ দিবে, বিনাশ। ভাই এটা বোঝা লাগবে, আমরা সত্য তেতা দাপর কলি, আমার পূর্বপুরুষে কেমন করে জীবন যাপন করছে আমরা জানি না জানি। হ্যাঁ, তা পৃথিবীর মানব সভ্যতার পতন সম্পত্তি হচ্ছে মাটি, ভূমি, ওই ভূগান হারাছি। ভূগান নিব না নেব? গান ছাড়ি দেব না, দখল হয়েছে তো, তখন ধর্ম না ধর্ম কি করবেন? খবর পান না এই কোস্টার তল নুকি থাকলে ভূ উদ্ধার করে পাবেন, মাটি উদ্ধার করে পাবেন। মানুষের পাশে পাশে বেড়ালে মাটি উদ্ধার করে পাবেন। হ্যাঁ ভাই, আজ পর্যন্ত যতগুলা ভারতের পার্টি আছে, যতগুলা নেতা আছে, যতগুলা পশ্চিমবঙ্গে যতগুলো পার্টির নেতা, পশ্চিমবঙ্গ দেখো যতগুলা নেতা আছে, এই আমার দেশি মানুষই কোন নেতা আছে? কাকু বুঝ করে যেগুলা আছে ওগুলো কি এটা? ওগুলো যদি টিপা দেয় তাহলে কি বেড়ায়? পেটা বেড়ায়। হতো না মিথ্যা? আমার মাসি যদি টিপেন, হ্যাঁ, তাহলে ভেয়ার কাতো পেটা বেড়াবে, ডিমে বেড়াবে, বাড়াবে। ভাই যে কাহানি, সেই জন্যে মানুষের যদি নেতা বানায় তাহলে ভেয়ার খাওয়াবে, কাদো খাওয়াবে, খয়া পেট করে দিবে, বুঝছেন? সেই জন্য ভাই আলোচনা করো, কমিটি গঠন করো, যুক্ত হন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ,
বাড়িতে বসে থাকতেন না। জীবিকা নির্ভর করার জন্য যে আমার পূর্বপুরুষে যেটা করি দিয়ে গেছে, আমরা এটা করিবার নাচ্ছি, এত সহ্য করি করিবার নাচ্ছি, কিন্তু সেই জন্য আমার নিয়েটা বোঝা লাগবে। কারণ মেন আর মেশিনের যুগ, মানুষ কেমিক্যাল খায়, অ্যাকশন হয়, ফির কেমিক্যাল খায়, রিয়েকশন করা লাগে, ওটা নির্মূল করা লাগে, তারপরে কিছুটা মাটি বাঁচতে হবে। অসুখ না খায়া কায় বাঁচি। আমার পূর্বপুরুষে কইছে যে যার কাউ নাই তার কায় আছে ভগবান। ভগবান আছে। হ্যাঁ, যার কাউ নাই ভগবান আছে। ভগবান কাক কয়? মহারাজা কয় ভগবান। এ পৃথিবীর মহারাজে ভগবান, আশা কথা নয়, মহারাজাকে ভগবান কয়। ভগবান ভোগ আর বিলাসের অধিপতি। কি ভোগ করা লাগে? মাটি, আর মাটির মালিক মহারাজ। ভোগ করা লাগে মাটি, মাটির মালিক কায়? মহারাজ। বিলাসিতা করা লাগে বাপ মাও গেতি গোষ্ঠী আত্মীয় স্বজন মাইয়া সাবা। কি করা লাগে? বিলাসিতা করা লাগে। মাটি করা লাগে ভোগ, গেতি গোষ্ঠী আত্মীয় স্বজন করা লাগে বিলাসিতা। তাহলে একাকায় ভোগ আর বিলাস। সেই জন্য মহারাজা সমাজ গড়ে, সমাজ গঠন করে ব্যবস্থাপনা শিখায়। বললেন যখন মাটি বিপদত পড়ে মহারাজা এখন দৌড়ায়, যুদ্ধ করিয়া। এখন তো আমার মহারাজা গুলো শেষ করি ফেলেছে, নাই একটা মহারাজা নাই, মাটিও নাই, আবার মাটিও নাই। মাটি নামাইছে, মাটি গভর্নমেন্টের, আর গভর্নমেন্ট তো ওই যে উপরে বসে আছে গণতন্ত্র ব্যবস্থাপনা। আর আমরা গণতন্ত্র বুঝি না। কেন বুঝবো না? যতটা গিটো আছে অতটা আমার মাঝে হিংসা আছে। গিটো গিটো হিংসা। পাপ হিংসা। আমার ক্ষত্রিয় রাজবংশী মানুষের যদি বেদিশাল প্রধান শত্রু থাকে, প্রধান শত্রু বেডিসা মানুষের প্রধান শত্রু হয়েছে ও শ্বশুরি। সত্য না মিথ্যা? বেডিসা মানুষের প্রধান শত্রু হয়েছে কায়? শ্বশুরি। আচ্ছা, কায় শ্বশুরি নয়? সবাই শ্বশুরি। তো শ্বশুরি, শ্বশুরির শত্রু মাওটা নয়। যদি কায় মাও নয়, কি কথার মিজা কেন নাকি? যায় শ্বশুরি তাই মাও। তাহলে যখন বাড়িটা বদলে তখন শত্রু হয়ে যাবে। আর বেটা সা মাছের প্রধান শত্রু হয়েছে ওর বাপ। বেটা খুব